Assalamu alaikum warahmatullah. Welcome back to my educative channel Results English Care. Dear viewers, আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 হিউম্যান রাইটস মানবাধিকার লিসন 1 আর উই অ্যাওয়ার আমরা কি সতর্ক বা সচেতন অফ দিস রাইটস এই অধিকারগুলোর আমরা কি সচেতন বা সতর্ক এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এসে থাকে এমনকি বিসিএস সহ গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন এসে থাকে প্রথমে আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিটা দেখে নেই আর পড়তে হবে প্রত্যেকটি শব্দের অ্যাকুরেটলি বাংলা ধরে অর্থাৎ শব্দটি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব অনুযায়ী আমরা প্রত্যেকটি শব্দের বাংলার সাথে অর্থ মিলাবো আর এভাবে ইংরেজি পড়লে আপনার কাছে ইংরেজি সহজ হবে দেখুন তাহলে চেষ্টা করি ঠিক ওরকম করে পড়ার পিক আপ তুলে নিন এটি ইম্পারেটিভ ফর্মে আছে আদেশ করছে পিক আপ তুলে নিন দ্য ডেজ দিনের নিউজপেপার্স সংবাদপত্রগুলো তুলে নিন দিবসের বা আজকের দিনের সংবাদপত্রগুলো তুলে নিন অ্যান্ড এবং ফাইন্ড আউট খুঁজে বের করুন কি খুঁজে বের করবেন স্টোরিজ আমরা জানি স্টোরিজ মানে গল্প কিন্তু এখানে হবে খবরগুলো তো খুঁজে বের করুন খবরগুলো বা সংবাদগুলো অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস যে মানবাধিকারের লঙ্ঘন সম্পর্কে সংবাদগুলো খুঁজে বের করুন আজকের দিনের পত্রিকা থেকে কি মানবাধিকার দেখুন রাইট অফ চিলড্রেন শিশুদের অধিকার উইমেন নারীর অধিকার দ্য ডিসঅ্যাডভান্টেজড সুবিধাবঞ্চিতদের অধিকার ইথনিক মাইনরিটিস জাতিগত সংখ্যালঘু এদের অধিকার এটসেট্রা ইত্যাদি অধিকার সম্পর্কে অ্যান্ড ম্যাচ দেম এবং এই মানবাধিকারগুলো ম্যাচ করুন মিল খুঁজে বের করুন উইথ দ্য হিউম্যান রাইট চার্টার্স অব দ্য প্রিভিয়াস লেসন্স পূর্ববর্তী পাঠ এর মানবাধিকারের সাথে সেগুলোর মিল খুঁজে বের করুন দেন তারপর সামারাইজ দেম সারসংক্ষেপ তৈরি করুন ইন এ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফে বা একটি অনুচ্ছেদে সারসংক্ষেপ তৈরি করুন এটি গেল ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি এবার আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন রিড দ্য ফলোয়িং টেক্সট পড়ুন নিচের পাঠগুলো হুইচ আর যাহা হলো সাম অফ দ্য আর্টিকেলস কিছু অনুচ্ছেদ যাহা হলো কিছু অনুচ্ছেদ কিসের অনুচ্ছেদ অফ দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস মানব অধিকার এর ঘোষণার কিছু অনুচ্ছেদ তাহলে আর্টিকেল 12 অনুচ্ছেদ 12 দেখুন নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড এখানে এটি প্যাসিভ মোডে বসেছে শ্যাল হচ্ছে মডাল অক্সিলারি এর সাথে বি থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে অর্থটা দেখুন নো অন শ্যাল বি কোনো ব্যক্তি হবে না কি হবে না সাবজেক্টেড কোনো ব্যক্তি সাবজেক্ট হবে না কিসের সাবজেক্ট হবে না টু আরবিট্রারি ইন্টারফেরেন্স কালার ম্যাচ দেখুন ইচ্ছামতো হস্তক্ষেপের কেহই বিষয় হবে না কিসের উপরে হস্তক্ষেপ উইথ হিজ প্রাইভেসি তার গোপনীয়তার উপরে হস্তক্ষেপের বিষয় হবে না ফ্যামিলি তার পরিবারের উপরে হস্তক্ষেপের বিষয় হবে না হোম বাড়ি অর করেসপন্ডেন্স অর্থাৎ সংবাদ বা চিঠিপত্রের উপরে হস্তক্ষেপের কোনো ব্যক্তি বিষয় হবে না অর্থাৎ তার বাড়ি তার পরিবার তার গোপনীয়তা তার চিঠিপত্রের উপরে হস্তক্ষেপ করা যাবে না নট টু অ্যাটাক আক্রমণ করা যাবে না আপন হিজ অনার তার সম্মানে অ্যান্ড রিপুটেশন এবং তার সুনামে এভরিওয়ান হ্যাজ
প্রত্যেকেরই আছে, কি আছে? দ্য রাইট, অধিকার আছে। কিসের অধিকার? টু দ্য প্রোটেকশন, আশ্রয়ের অধিকার। শব্দটি নাউন ফর্ম। প্রোটেক্ট মানে আশ্রয় নেওয়া বা রক্ষা করা, আর প্রোটেকশন মানে আশ্রয়। তাহলে এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই আছে, দ্য রাইট, অধিকার আছে, টু দ্য প্রোটেকশন, আশ্রয়ের অধিকার আছে। কিসের আশ্রয়? অব দ্য ল, আইনের আশ্রয়। অ্যাগেনস্ট, বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? সাচ ইন্টারফারেন্স অর অ্যাটাক, এইরকম হস্তক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে আইনের আশ্রয়ের প্রত্যেকেরই অধিকার আছে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম প্রত্যেকটি শব্দ যত্ন করে 4টি পার্টস অফ স্পিচ অনুযায়ী, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অনুযায়ী প্রত্যেকটি শব্দের যত্ন করে অর্থ ধরুন। দেখবেন ইংরেজিটা বাংলার সাথে আপনার কাছে মিলে গেছে এবং অত্যন্ত সহজ হবে, আপনার কাছে আনন্দদায়ক হবে। আর বড় লম্বা লাইন পড়লেন আর লম্বা বাংলা বলবেন, সেক্ষেত্রে কি সমস্যা হবে? যে কোন শব্দের কোন বাংলা, সেটি অ্যাকুরেটলি না ধরতে পারলে কোনোদিনও ইংরেজি শেখা সম্ভব হবে না। আর ইংরেজি অত্যন্ত সহজ হবে, আবার বলি, প্রত্যেকটি শব্দের যত্ন করে যদি আপনি অর্থ ধরেন। আমরা এরপরে চলে যাই আর্টিকেল 14(1), অর্থাৎ অনুচ্ছেদ 14(1) এ আমরা চলে আসলাম। এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই আছে, কি আছে? দ্য রাইট, অধিকার আছে, টু সিক, চাবার, অ্যান্ড টু এনজয়, এবং উপভোগ করার, ইন আদার কান্ট্রিজ, অন্য দেশে, কি চাওয়ার? অ্যাজাইলাম, আশ্রয় চাওয়ার অধিকার আছে, ফ্রম পারসিকিউশন, নির্যাতন থেকে বাঁচার জন্য অন্য দেশে আশ্রয় চাওয়ার অধিকার সবারই রয়েছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকেরই সে অধিকার রয়েছে। এরপরে আমরা চলে আসলাম আর্টিকেল 15(1), অর্থাৎ অনুচ্ছেদ 15(1). দেখুন এখানে কি বলা হয়েছে? এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই আছে, দ্য রাইট, অধিকার রয়েছে, টু আ ন্যাশনালিটি, একটি জাতীয়তার অধিকার রয়েছে প্রত্যেকেরই। নো ওয়ান শ্যাল বি, কোনো ব্যক্তি হবে না, আরবিট্রারিলি, যথেচ্ছভাবে, ডিপ্রাইভড, বঞ্চিত হবে না, অফ হিজ ন্যাশনালিটি, তার জাতীয়তা থেকে কোনো ব্যক্তি যথেচ্ছভাবে বঞ্চিত হবে না। নর ডিনাইড, এমনকি বঞ্চিত হবে না, দ্য রাইট, অধিকার থেকে, কোন অধিকার? টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, তার জাতীয়তা পরিবর্তন করার অধিকার থেকেও সে বঞ্চিত হবে না। আর্টিকেল 16(1), অর্থাৎ অনুচ্ছেদ 16(1) চলে আসলাম। এখানে বলা হয়েছে মেন অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষ, অফ ফুল এজ, পূর্ণবয়স্ক নারী এবং পুরুষ, উইদাউট এনি লিমিটেশন, কোনো প্রকার বাধ্যবাধকতা ছাড়া, ডিউ টু রেস, সেটা জাতি, ন্যাশনালিটি, জাতীয়তা, অর রিলিজিয়ন, ধর্ম, জাতি, জাতীয়তা, বাধ্যবাধকতা ছাড়াই, হ্যাভ, রয়েছে, কি রয়েছে? দ্য রাইট, অধিকার রয়েছে, কি করার? টু ম্যারি, বিয়ে করার, অ্যান্ড টু ফাউন্ড আ ফ্যামিলি, এবং পরিবার গঠনের অধিকার তাদের রয়েছে। এই অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে যে ম্যারেজ শ্যাল বি এন্টার্ড, বিয়ে হতে হবে, ইন্টু অনলি উইথ দ্য ফ্রি অ্যান্ড ফুল কনসেন্ট, যে বিয়েটা হতে হবে কেবলমাত্র স্বাধীন এবং পূর্ণ সম্মতিতে, অব দ্য ইন্টেন্ডিং স্পাউস, যে স্বামী স্ত্রীর পূর্ণ ইচ্ছায় বিয়েটা হতে হবে। দ্য ফ্যামিলি, পরিবার, ইজ ন্যাচারাল, স্বাভাবিক, অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট, এবং মৌলিক দলীয় একক, অফ সোসাইটি, সমাজের, যে পরিবার হলো সমাজের স্বাভাবিক এবং মৌলিক গ্রুপ ইউনিট, অ্যান্ড ইজ এন্টাইটলড, এবং এটা অধিকারপ্রাপ্ত,
ইজ এন্টাইটলড অধিকারী বা অধিকারপ্রাপ্ত। কিসের অধিকারপ্রাপ্ত? টু প্রোটেকশন রক্ষা পাওয়ার অধিকারপ্রাপ্ত বাই সোসাইটি অ্যান্ড স্টেট। তাহলে সমাজ এবং রাষ্ট্রের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে পরিবারের। তারপরে আমরা চলে আসলাম আর্টিকেল 18 অনুচ্ছেদ 18-তে। এখানে বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ প্রত্যেকেরই আছে দ্য রাইট অধিকার রয়েছে। কিসের অধিকার? টু ফ্রিডম অফ থট চিন্তার স্বাধীনতার অধিকার রয়েছে। কনসায়েন্স বিবেকের স্বাধীনতা রয়েছে। অ্যান্ড রিলিজিয়ন এবং ধর্মীয় স্বাধীনতা রয়েছে। টু ম্যানিফেস্ট হিজ রিলিজিয়ন তার ধর্ম প্রকাশের স্বাধীনতা রয়েছে। অর বিলিভ অথবা তার বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। ইন টিচিং শিক্ষার স্বাধীনতা রয়েছে। প্র্যাকটিস চর্চার স্বাধীনতা রয়েছে। ওয়ারশিপ অর্থাৎ ভৎসনা করার স্বাধীনতা রয়েছে। অ্যান্ড অবজারভেন্স এবং সেগুলো পালনেরও স্বাধীনতা রয়েছে। আর্টিকেল 19 অনুচ্ছেদ 19 এখানে বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট প্রত্যেকেরই অধিকার রয়েছে টু ফ্রিডম স্বাধীনতার। কিসের স্বাধীনতার? অফ অপিনিয়ন তার ধারণার স্বাধীনতা রয়েছে। অ্যান্ড এক্সপ্রেশন এবং সেগুলো প্রকাশেরও স্বাধীনতা রয়েছে। দিস রাইট ইনক্লুডস এই অধিকারটি অন্তর্ভুক্ত করে যোগ করে কি? ফ্রিডম স্বাধীনতা টু হোল্ড অপিনিয়ন্স উইদাউট ইন্টারফারেন্স যে হস্তক্ষেপ ছাড়াই কালার ম্যাচ দেখুন হস্তক্ষেপ ছাড়াই মত প্রকাশের ধারণাকে এটি ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ প্রত্যেকেরই মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। এই অধিকারের মধ্যে হস্তক্ষেপ ছাড়াই মতামত প্রকাশের স্বাধীনতাকে অন্তর্ভুক্ত করে। এরপরে চলে আসলাম আর্টিকেল 21 অর্থাৎ অনুচ্ছেদ 20-এর 1-এ চলে আসলাম। এখানে বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট প্রত্যেকেরই অধিকার রয়েছে টু ফ্রিডম স্বাধীনতার। কিসের স্বাধীনতার? অফ পিসফুল অ্যাসেম্বলি শান্তিপূর্ণ সমাবেশ অ্যান্ড অ্যাসোসিয়েশন এবং সমিতির শান্তিপূর্ণ সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের প্রত্যেকেরই অধিকার রয়েছে। এই অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে নো ওয়ান মে বি কম্পেলড কাউকে বাধ্য করা যাবে না টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন যে কোনো অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্য হতে কাউকে বাধ্য করা যাবে না। এরপরে আমরা চলে আসলাম আর্টিকেল 21 এর 1 অনুচ্ছেদ 21-এর 1-এ চলে আসলাম। এখানে বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট প্রত্যেকেরই অধিকার রয়েছে। কিসের অধিকার রয়েছে? টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট সরকারে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেরই অধিকার রয়েছে। অফ হিজ কান্ট্রি তার দেশের সরকারে অংশগ্রহণ করার জন্য প্রত্যেকেরই অধিকার রয়েছে। ডিরেক্টলি সরাসরি অর অথবা থ্রু থ্রু মানে মাধ্যমে। কিসের মাধ্যমে? ফ্রিলি মুক্তভাবে চুজেন রিপ্রেজেন্টেটিভস স্বাধীনভাবে বা মুক্তভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। থ্রু মানে মাধ্যমে অর্থাৎ প্রত্যেকেরই সরাসরি অথবা স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তার দেশের সরকারে অংশগ্রহণের অধিকার রয়েছে। এই অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট প্রত্যেকেরই অধিকার রয়েছে টু ইকুয়াল অ্যাক্সেস সমানভাবে প্রবেশের অধিকার রয়েছে। কোথায়? টু পাবলিক সার্ভিস সরকারি চাকরিতে প্রত্যেক ব্যক্তিরই প্রবেশের সমান অধিকার রয়েছে। ইন হিজ কান্ট্রি তার দেশের। এই অনুচ্ছেদের 3-এ বর্ণনা করা হয়েছে দ্য উইল অফ দ্য পিপল এখানে উইল মানে ইচ্ছা অফ মানে এর তাহলে জনগণের ইচ্ছা শ্যাল বি দ্য বেসিস ভিত্তি হবে অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট সরকারের কর্তৃত্বের ভিত্তি হবে জনগণের ইচ্ছা। ডিয়ার ভিউয়ার্স ঠিক এরকম প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরে পড়ুন। ইংরেজি আপনার কাছে আনন্দদায়ক হবে, সহজ হবে। এই আইনগুলো সম্পর্কে জানা সুনাগরিকের গুণাবলী
কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।